আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আবার নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমি আজ রান্নাঘরটা পরিষ্কার করব অনেক সুন্দর করে, মানে সব কিছুই বের করে ফেলবো আজকে। এই র্যাকের মধ্যে যা যা ছিল সবগুলোই কিন্তু বের করে ফেলেছি। বের করার পরে যে কাগজগুলো উঠে সব বের করছে, আর এই র্যাকটা আমি ওয়াশরুমে নিয়ে যেয়ে ভিজায় রাখবো। সুন্দর করে পরিষ্কার করে নিয়ে আসবো আজকে। আর রান্নাঘরে যা যা আছে আমি সব কিছুই বের করে আজকে সুন্দর করে গুছাই ফেলবো। যে ওয়াল মানে ঈদ তো চলেই আসছে, ঈদের কোনো কাজই করতে পারলাম না। আমার আপুরা অনেক সুন্দর করে রান্নাঘরগুলো পরিষ্কার করছে, কিন্তু আমারটা করা হয়নি। তো ভাবছি যে আমি একটু করে ফেলি। তো যাই হোক, রান্নাঘর থেকে যেগুলো ছিল সেগুলো কিন্তু সব কিছুই বের করে রেখে আসছি। আর এইখানে যেই হচ্ছে ঝাড়ুটা দিয়ে আমি কিন্তু মানে উপরের দিকে ঝাড়ু, মানে যে যে ঝুলগুলো ছিল, ময়লাগুলো ছিল, সেগুলো কিন্তু আমি এই যে ঝাড়ুটা দিয়ে খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে মানে করে নিলাম, ঝেড়ে নিলাম। দিয়ে যাই যে ওয়ালের উপরে, মানে সানসাইডের উপরে যেটা, সেটাও হচ্ছে ঝাড়ু দিয়ে নিচ্ছি যে ময়লাগুলো ছিল। আমি কিন্তু চুলার পরে একটু পানি গরম করছি। এই পানি গরমের মধ্যে কিন্তু আমি লেবু দিয়েছি, ফুল সোডা যেটা বলে সেটা দিছি, হুইল পাউডার দিছি, আর একটু ভিনেগার দিছি। দিয়ে পানিটা খুব ভালো করে গরম করে নিচ্ছি। আর ওইটা দিয়েই কিন্তু আমি রান্নাঘরটা পরিষ্কার করব। আর এই সাইডে ওয়ালের উপরে যে থালা এইগুলো ছিল, আমার কড়াই ছিল, তারপরে হচ্ছে প্রেশার কুকারের ঢাকনা ছিল, মানে যা যা ছিল, প্যান ছিল, সেগুলো আমি কিন্তু সব কিছু নামিয়ে নিলাম। নামানোর পর আমি যে ক্লিনজারটা দিয়ে, মানে ক্লিনজারের যেটা বানালাম, সেটা কিন্তু আমি এই যে স্প্রে করে সব কিছুই হচ্ছে ভিজাই দিছি। ভিজানোর পর এটা দিয়ে কিন্তু আমি হচ্ছে যে পরিষ্কার করে বলছি, মানে জালি নেটগুলো ছিল, সেই জালি নেটটা দিয়ে আমি একবার করে সব কিছুই করে ডলে রেখে দিলাম, যাতে একটু একটু নরম হয়ে গেলে পরে তারপরে কিন্তু আমি একটু ভালো কাপড় দিয়ে আরেকটু ডলে ফেলবো। কারণ গরম পানিতে তো এটাতে যদি ডলে রাখা যাচ্ছে না, তাহলে তেল তেল যে ভাবটা সেটা একবারে উঠে যাচ্ছে। আর অনেক সুন্দর পরিষ্কার হয়েছে। আমি তো বুঝতেই পারিনি যে এত সুন্দর হবে এই যে এই ক্লিনজারটা। আমার কাছে খুবই পছন্দ হয়েছে। অল্প অল্পও লাগছে, আর হচ্ছে অল্প সময়ের ভিতরেই কিন্তু মানে পরিষ্কারটা হয়ে গেছে। আর চুলাটা তো আমি কালকেই পরিষ্কার করে রাখছিলাম, চুলাটা পরিষ্কার করার লাগেনি। কিন্তু আমার যা যা আছে আজকে রান্নাঘরের ভিতরে, যত থালাবাটি আছে, কৌটা আছে, তারপরে কাঁচের যে জারগুলো আছে, আমি সেইগুলো কিন্তু সব আজকে হচ্ছে পরিষ্কার করে ফেলেছি। মানে হুইল পাউডার দিয়ে সব কিছুই আজকে পরিষ্কার করে ফেলেছি। তা আজকে পরিষ্কার করে রান্নাঘরটা কিন্তু গুছিয়ে অনেক ভালো লাগছিল। আসলে রান্নাঘর যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে পরে কিন্তু দেখতে অনেক ভালো লাগে। যাক, রান্নাঘরের এই যে এই সাইডটা পরিষ্কার করার পরে এদিকে তো র্যাক ছিল, র্যাকের এই সাইডটাও পরিষ্কার করে নিচ্ছি, মানে ওই ক্লিনজারটা দিয়ে। তারপরে দরজাগুলোও হয়েছে পরিষ্কার করে নিচ্ছি। আমার কাছে যে এত ভালো লেগেছে, সত্যি কি আর বলবো। এভাবে করে আপনারা একটু বানিয়ে দেখতে পারেন যে কতটা ভালো হয়। অনেক কাজ করছে এটা দিয়ে, আমার কাছে তো ভালো লাগছে। আর এই যে আপনারা দেখেন কত সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। তৈলাক্ত যে একটা আটা আটা ভাব হয়েছে সেটা আছে, সেটা তো উঠে যাচ্ছে। যাই হোক, এগুলো করার পরে কিন্তু আমি নিচে চাউলের ড্রামগুলো ছিল, সেগুলো হচ্ছে ওই কাপড়টা দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। মানে এক কথায় আজকে রান্নাঘরের যত যা আছে আমি কিন্তু সব কিছুই আজকে মানে ক্লিন করে নিয়েছি। আমার কাছে তো আজকে রান্নাঘরের ভিতরে ঢুকতে অনেক ভালো লেগেছে। মনে হয় যে এই ধরনের রান্নাঘর যদি সবসময় যদি থাকতো তাহলে না কতই না ভালো হতো। পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘরে রান্না করতে খুবই ভালো লাগে। এমনিতেই আমার রান্নাঘরটা একেবারেই ছোট। এখানে রান্না মানে দাঁড়াইলে পরে একজন যদি দাঁড়ায় রান্না করা যায়, আর একজন তো মানে রান্নাঘরে ঢোকা যায় না। যাই হোক, আমার এখানে কিন্তু ওভেন ছিল। ওভেনটা আমি আজকে এখান থেকে সরিয়ে হচ্ছে আমার ঘরে, মানে বেডরুমে দিয়ে আসছি। ইসের পরে মানে আপনাদের ভাই বললো হচ্ছে সারতে নিয়ে যাবে, তা আমি আবার সারার জন্যই হোক আর যাই হোক, যা করুক আমার রুমে রেখে আসছি। এই যে আমার কিন্তু সব কিছু আজকে পরিষ্কার হয়ে গেছে। আজকে কিন্তু অনেক সময় লেগেছে পরিষ্কার করতে। এগুলো পরিষ্কার করে যে যার যার জায়গায় সেটা ঝোলাইও রেখে দিলাম। আর কৌটাগুলো আমি এখানে রেখে দিছি, মানে পানিটা ঝরুক, ঝরে তারপরে যার যার জায়গায় সেটা আমি রেখে দেবো। র্যাকটা তো আমি রেখে দিছি, র্যাকের জায়গায় পরিষ্কার করে শুকায়ে কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার মানে মুছে নিয়ে আসছি, পানিটা নিয়ে এসে ওইখানে দিয়ে দিছি। আর এই যে রান্নাঘরের এইখানে আমার একটা কাঠের একটা বানানো ছিল কৌটা, মানে কৌটায় যে এটি রাখতাম, এইটা আবার নিয়ে এসে যেখানে রাইস কুকার ছিল সেইখানে দিয়েছি আমি।
দিয়ে তারপরে রাইস কুকারটা আমি নিচে নামিয়ে দিয়েছি, যাতে হচ্ছে এখানে একটু জায়গা হয়, কারণ এখানে না জায়গা হয় না, বিরক্ত লাগে, কারণ তরকারি মরকারি নামাইতে গেলে অনেক কষ্ট হয়ে যায়। এই জন্য এই যে এই র্যাকটা ছিল আমার ওই সাইডে জানালার ওইখানে, তা এইটা আবার এখানে নিয়ে আসছি। নিয়ে আসার পরে আমি এই যে আচারের যে বয়মগুলো আছে সেগুলো কিন্তু সব এখানে রেখে দিচ্ছি। এই যে সস আছে, এখানে সস বানাইছিলাম, সস আছে, আচার আছে। তারপরে নিচেরটায় আমি রাখছি ব্লেন্ডার, তারপরে হচ্ছে যে মানে পেঁয়াজ রসুন কাটার জন্য ক্যাপসুল কাটার সেটা। আর এই যে র্যাকের মানে র্যাকের উপরে এভাবে করে গুছিয়ে রেখেছি। আর কৌটাগুলো তো নামিয়ে সব কিছুই পরিষ্কার করে নিয়েছি আজকে, মানে এক কথায় সব কিছুই আমি মানে ওই এটা দিয়ে ক্লিনজারটা দিয়ে পরিষ্কার করে নিয়েছি। যাই হোক র্যাকের ভিতরে ওই যে সুন্দর করে আমি গুছিয়ে রেখেছি। তা আজকে না আমার কাছে খুবই ভালো লাগছে, মানে পাতলা লাগছে রান্নাঘরটা, এক কথায় একেবারেই পাতলা। যাই হোক ভালো লাগছে। এখানে আমি ওই মধ্যে ওইদিকে সরাই হচ্ছে যে আলু পেঁয়াজের ঝুড়িটা ওইদিকে সরাই রাখছি। ওইখানে হচ্ছে আমি রাইস কুকার দিয়েছি, আর যেই রাইস কুকারের যে কাঠটা ছিল ওইটা আমি এবার মানে যেই তাকটা বানিয়েছিলাম সেটার পরে আমি যে তেলের ইটা রাখছি। যাই হোক ওগুলো রাখার পরে আমি তো রান্নাঘরটা মানে গোছানোর পরে আমার তো অনেক ভালো লেগেছে, আর অনেক দেরি হয়ে গেছিল। তারপর গোছ গাছ করে এসে তারপরে কিন্তু আমি এই যে এখানকার মানে ডাইনিংটা পরিষ্কার করলাম। তো যাই হোক একটু এখানে একটু অনেকটাই মানে হয়ে গেছিলো, সময় লেগেছে রান্নাঘরে। এটা করার পরে আমি ডাইনিংয়ে এসে দেখি ডাইনিংয়ের এই যে ইসের পরে ট্রের উপরে না অনেক ময়লা, আর এইটার ভিতরে যে ছোট ছোট শোপিস আছে ওইটার মধ্যেও অনেক ময়লা পড়ছে। তো এগুলো আমি আবার নিয়ে আসলাম ডাইনিংয়ের থেকে, নিয়ে এসে যে ভিজাই রাখলাম, নিয়ে এসে খুব ভালো করে পরিষ্কার করে নিলাম এক হাতে। ভাবলাম একবারে পরিষ্কার করে উপর করে রেখে যায়, পানিটা ঝরে গেলে তারপরে আমি কিন্তু অন্য কাজটা করে নেব। তো যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছেন তারা একটা লাইক দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে আরও একটি নতুন ভিডিও বানাইতে উৎসাহিত করবে। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল বাটনটি অন করে রাখলে আমি যে ভিডিওটা দিব না কেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এই যে আমি কিন্তু নিয়ে এসে রাখলাম, নিয়ে আসার পরে যে সাইডে মানে টেবিলের সাইডে যে কর্নার র্যাকটা ছিল সেটার উপরেও তো অনেক ময়লা হয়েছে। মানে এর আগে তো গাছগুলো রেখে আসছি, মানে যেটা মরে গেছে তারপর একটা মরা মরা ভাব হয়ে গেছিলো, সেগুলো সবই বাইরে রেখে আসছিলাম। তা ভাবলাম আজকে পরিষ্কারটা করে নিয়ে তারপরে গাছগুলো আবার নিয়ে রেখে মানে এইখানে দিই। তো যাই হোক এগুলো হচ্ছে খুব সুন্দর করে যে সে ক্লিনজারটা দিয়েই আবার দিয়ে আমি পরিষ্কার করে নিলাম এইখানে। আর আমি নাই তাদের সাথে একটা হচ্ছে যে গাম টেপ আছে, গাম টেপ মারছিলাম, এই জন্য একটু মানে দাগ দাগ মতো হয়ে গেছে। এগুলো হচ্ছে ঠিক মানে তারপরেও পরিষ্কার করে নিলাম একটা জাল নেট দিয়ে। পরে দেখি যে ফুলগুলো না আটা আটা মতো হয়ে ময়লা হয়ে আছে। তো কী আর করবো, ওই যে আমি যে স্প্রেটা বানাইছি এই স্প্রেটা দিয়েই আমি হচ্ছে স্প্রে করে দিলাম। করে তারপরে কিন্তু আমি এই যে হাত দিয়ে একটু ডললাম, তো দেখে ভালোই ময়লাগুলো উঠে যাচ্ছে। পরে এই যে জালি নেটটা দিয়ে যে এভাবে করে ডলে ডলে একটা পাপড়ি করে ধরেছি, আর একটা করে এরকম ডলে ডলে উঠিয়েছি। তারপরে আমি তো এক হাতে আমার মোবাইলটা ধরে আছি আর এক হাতে করছি। তো ভাবলাম কি আর করবো, রেখে দিই। তারপরে অফ ক্যামেরাতে ভালো করে আমি পরিষ্কার করে নিলাম, সেই জন্য পুরোটা আপনাদের সাথে দেখাইতে পারিনি। আর এটা কিন্তু আমি হচ্ছে যে পানির ফিল্টারের যেইটা আছে কিটগুলো সেটা দিয়ে বানিয়ে নিয়েছি এই ফুলদানিটা। তা খুব মানে কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানেন আমার ফুলদানিটা কেমন হয়েছে। তা যাই হোক এটা রেখে আসলাম, রেখে আসে যে জারগুলোতে পানি ঝরে গেছে এটা আবার আমি যার জায়গায় যেখানে ছিল যেভাবে আমি ঠিক সেভাবে করে রেখে আসব। তা আমার খুব ইচ্ছা ছিল যে টেবিলে রানার কিনবো এখন মানে ঈদের আগে আবার কিনে নিয়ে আসবো। তো আপনাদের ভাইয়া বকা দেবে বিধায় আর নিয়ে আসতে পারিনি। তারপরেও হচ্ছে যে ভাবছি যে নিয়ে আসবো একটা, তো দেখা যাক কি হয়। আর আমার মেশিনটাও নষ্ট হয়ে গেছে, সেজন্য আরও বিপদে পড়ে গেছি। তারপরে এই যে দেখছি এইখানকার যে শোপিসটা, এই শোপিসটা তো আমার মেয়ে আমার জন্মদিনে গিফট করছিল। তো এই শোপিসটার উপরেও অনেক ময়লা, মানে অনেক দিন ধরে পরিষ্কার করা হয় না, এটাই দেখছি অনেক হচ্ছে কেমন কেমন যেন ময়লা ময়লা হয়ে আছে, আঠা আঠা ভাব। তো ভাবছি এগুলো দিয়েও পরিষ্কার করে নিই। তো এই যে কাপড়টা দিয়ে পরিষ্কার করে নিলাম, আর যেই হচ্ছে স্প্রে করলাম একটু করে নিয়ে তারপর কিন্তু এটা পরিষ্কার করে নিলাম। তো অনেক সুন্দর মানে দেখেন অনেক সুন্দর
সুন্দর কিন্তু পরিষ্কার হয়েছে, সত্যি অনেক সুন্দর পরিষ্কার হয়েছে। আমি কিন্তু ওই যে আমার যে কৌটাগুলো আছে ওইগুলোও হচ্ছে অফ ক্যামেরাতে পরিষ্কার করে ফেলেছি। আর তার সাথে আমি যে এগুলো করছি আর আমার সাথে সাথে আমার বাচ্চা ওই যে একটা শুয়ে আছে, শুয়ে থেকে থেকে দেখছে আমি কি করছি কি না করছি। আর টেবিলটা কিন্তু আমি এর আগেই হচ্ছে পরিষ্কার করে নিছি। তারপর ওই যে এগুলো পরিষ্কার করলাম, তো ভাবলাম মনে হচ্ছিলো একটু ময়লা ময়লা হয়েছে, তা আরেকটু হচ্ছে স্প্রে করলাম, করে নে তারপরে কিন্তু আমি এই যে ভালো করে পরিষ্কার করে দিচ্ছি। আর আমার সাথে সাথে আমার সোনা বাচ্চাগুলো আমার সাথে সাথেই আছে, আমি যেখানে যাই না কেন ওরা আমার সাথে সাথেই থাকবে। তাই যাই হোক, এই যে ফুলগুলো আবার টেবিলটা সাইড টেবিলটাও এই যে পরিষ্কার করে দিচ্ছি। মানে আমি যেখানে যাব সেখানেই আমার বাচ্চাগুলোও থাকবে। ওরা তো কাপড় ধরে টানাটানি করে, এটা করে সেটা করে, করতেই থাকে, মনে হয় যে ওরাই আমার সাথে সাথে কাজ করে। তো যাই হোক, এই যে এই গাছটা তো একটা তো হচ্ছে কেমন যেন হয়ে গেছিলো, সেটা তো আমি রেখে আসছি। দইয়ের যে মানে টক দইয়ের একটা হচ্ছে সে বাটিতে ছিল, সেই টক দইয়ের বাটিটাতে আছে সেই গাছটা এখনও। আর এটার একটা তো দইয়ের হচ্ছে মাটির পাত্রই রাখা, এটা নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে টিভির উপরে এই গাছটা দিয়ে দিলাম। তার সাথে একটা যে কচু, মানে আসলে এই কচু গাছটার নাম কি আমি সেটাই জানি না, জানি যে কচু গাছ সেটাই জানি। তো যাই হোক, এগুলো হচ্ছে দিয়ে যে পানিটা দিয়ে আমি স্প্রে করে দিচ্ছি। আসলে না বাসায় মানে বাসায় যদি লোকজন না থাকে তাহলে পরে কিন্তু বাসাটা ছেলে মানুষের দ্বারাই কখনোই সম্ভব হয় না গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা। আমি এই টিভির এখানে এই যে জারটার মধ্যে একটা হচ্ছে দিছি, এটা হচ্ছে যে আনারসের গাছ আছে না, আনারসের মাথা, সে গাছের ওইটা আমি ভেঙে এই যে পানির মধ্যে ভিজিয়ে রাখছি, অনেক সুন্দর তাজা হয়ে গেছে। আর এই পাতাগুলো হচ্ছে কিন্তু হচ্ছে মানে আমি রেখে দেওয়ার পরে যে ভালো ভালো এই যে পাতাগুলো না এগুলো গজিয়েছে এগুলো। তো যাই হোক, ওইটা হচ্ছে রাখার পরে তারপর নিচেও দেখছি শিকড় গজাইছে, দেখতে না মাশাআল্লাহ অনেক ভালো লাগছে, আমার কাছে তো অনেক ভালো লাগছিল। তো যাই হোক, এখানে পরিষ্কার করতে করতে ওই যে আমার একজন চলে আসছে। আর এই যে পুতুলটা এখানে দিয়ে রাখছি, কারণ এখানে হচ্ছে একটা ফাঁকা আছে, এই ফাঁকা দিয়ে শুধু হচ্ছে চলে যায়, টেবিলের নিচে যাবে না, এইখানে যাবে। আর এদিক থেকে মানে সুপার খাবারটা হাঁচড়ায় হোঁচড়ায় একেবারে তুলা তুলা বের করে ফেলেছে, সেই জন্য আমি এখানে দিয়ে রাখি। আর আমি হচ্ছে সুপার খাবার আর একটা কিনবো ভাবছি যে কিনে নিয়ে আসবো, কিন্তু এখন কিনে কি করব, এগুলো কিনলেও তো আমি এখন ব্যবহার করতে পারবো না, কারণ ব্যবহার যদি করি তাহলে এভাবে করেই হচ্ছে নষ্ট করবে এরা। তা যাই হোক, আজকে কিন্তু রান্নাঘরটা ডাইনিং স্পেসটা আমি অনেক সুন্দর করে গুছিয়ে নিয়েছি সব কিছু দিয়ে। তা আপনাদের সাথে যেটুকু মানে গুছাইছি বা যে কাজগুলো করছি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর একদম পুরো ভিডিওটা আমি ঈদের আগে দেব, ভাবছি যে আস্তে আস্তেই করি, কারণ আমি না একবার পুরো কাজ যে করবো সেটা করতে পারি না, আমি প্রতিদিন একটু একটু করে কাজ করি। কারণ যদি আজকে যদি কাপড় চোপড় পরিষ্কার করলাম বা চুলা পরিষ্কার করলাম, অন্য কিছু করে নিই, তারপরে একবারে অত কাজ করতে গেলে পরে না অনেক কষ্ট হয়, সেজন্য একবারে অত কাজ করি না। যেমন কালকে মানে চুলাটা পরিষ্কার করছি, আজকে হচ্ছে এগুলো করছি। তো যাই হোক, এই যে এই পর্দাগুলো তো পরিষ্কার করে দিয়েছিলাম, তো পর্দাগুলো আজকে টানিয়ে ফেললাম। তা আজকে না একবারেই হচ্ছে মানে কিছু কাজ করছে, তাও অনেক কষ্ট হয়ে গেছে, করতে অনেক কষ্ট হয়েছে। তো যাই হোক, যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।